ব্যাংকের আছে, তারপরে ইউসিবি ব্যাংকের আছে, ডাচ বাংলা ব্যাংকের আমাদের যে রূপনা ম্যাম যে ডাচ বাংলা, উনি আমাদেরকে গিফট করেছে একটা কার্ড, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এরপর আমার কি লাগে, যেহেতু আমি ওয়েব ডেভেলপার, ক্লিয়ার। এখন আমি ওয়েব ডেভেলপার হিসেবে আমি একটু আগে ইয়াকে দেখাইছি, আমি জাস্ট বলতেছি আজ মাত্র 4টা দিন ভাই, কয়দিন? 4 দিনে আমি কি করছি তুমি দেখো। 4 দিন আমি মনে হয় সকাল বিকাল ভোরে আমি কি করছি, এই বসে বসে হ্যালো কম্পিউটার, আমি ফ্রিতে, নর্মালি ফ্রিতে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ফ্রিতে একটা আমি ওয়েবসাইট আমি ক্রিয়েট করছি ফ্রিতে। এখনো কিন্তু আমি মিশন টিশন এগুলো আমি ঢুকাবো। তাহলে ফ্রিতে একটা ওয়েবসাইট এত পৃষ্ঠা, এটা আনকমন না? আমরা ফ্রিতে বেশিরভাগ 1 পৃষ্ঠা পাই, 1 পৃষ্ঠা পাই, আর কত দিবে দেখছো? তো এটা দিয়ে যদি কেউ কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট বানায়, টোটালি কি বলবো, মানে পুরো একটা আইটি সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট না দাদা ভাই? কি তাহলে দেখছো, এখন আমি এটা করে ফেললাম। সেকেন্ড আমি কি করলাম, তুমি যদি একটু এখানে দেখো, আমি সেকেন্ডটা করলাম কি, ল্যান্ডিং পেজ বানাই দিছি উত্তর একটা কোম্পানির কাছে, যেটা এই পর্যন্ত তোমাদেরকে বলছি এটা ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের মধ্যে একটু পার্থক্য আমি বুঝাইতেছি। এক সময় তোমরাও এই লাইনে, যেহেতু এই লাইনে আসো যে তুমি ভাই আমি তো ওয়েবসাইট জানাই, ধরবা তোমার উপরে বস আছে, আমার উপরে বস আছে, ধৈর্য যদি একটা পার্সেন্টেজ চলে সমস্যা কি, তা আমি ল্যান্ডিং পেজ বানাইছি, সেটাকে বলো ল্যান্ডিং পেজ। ভাই মাত্র 2 রাত খাটছি ভাই, 3000 টাকা ব্যবসা হয়েছে ভাই। তাহলে কেন কষ্ট হয়েছে? এই কালার গুলা করতে হয়েছে না? লোগোটা একটা ন্যাচারাল একটা লোগো বানাইছি না দাদা ভাই? এই যে আমি বলছি পর ভিডিও ইউটিউব চ্যানেল খুলে ওনার ভিডিওটা পর্যন্ত এখানে দিয়েছি, ভিডিওটা আমি এডিটিং করছি না? এডিটিং করে ইউটিউব থেকে এখানে আবার তাদেরকে একদম প্রোডাক্ট কিনবে, সে কি একটু দেখে নিবে না? রেক্সোনাল লিমিটেড থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। রেক্সোনাল কিন্তু কাজ তোমরা কিন্তু জানো, আমি অনেক কাজ পাইছি, রেক্সোনাল ওয়েবসাইট বানাইছি, ল্যান্ডিং পেজ বানাইছি কিন্তু 7-8টা, ঠিক আছে? এটা ফ্রি ওয়েবসাইট বানাইছেন না, এটা ল্যান্ডিং পেজ সব আমার হোস্টিং এ, যেটা আমার রিসেলার। যাই হোক, আমি বুঝাইতে চাচ্ছি এই যে প্রোডাক্টগুলো যে আমি এখানে দিছি, এখানে কিছু লিখছি, এই ছেলে দেখো। তাহলে এই যে আমি এখন দেখো এই যে প্রোডাক্টগুলো গুগল থেকে এনে এই ব্যাকগ্রাউন্ড একবার যেখানে যেটা লাগে, এখন আমি ওয়েব ডেভেলপার হিসাবে আমাকে যদি একটা বায়ার বলে ভাই আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন, আমি পারি স্যার, হ্যাঁ ওকে আমাকে একটা পোর্টফোলিও দাও, আমি ওনাকে 4-5টা পাঠিয়ে দিব, ঠিক আছে? আমি এই যে তারপরে কি করছি দেখো, যেখানে যেটা যায় কালার কম্বিনেশন, কারণ ওনার লোগোর কালার এটা, তো এই যে কম্বিনেশন গুলো এখন এই যে আমি বানিয়ে দিছি, তারপর এখানে অর্ডার করবে, এত রেট 12 পিস এত, এই যে লোকেশন, এই যে এখানে আবার হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিছি। তো এখন সেকেন্ড যদি আমি তুমি চিন্তা করি, এখন দেখো, এখন এই ভিডিওর মাধ্যমে তো এখন আমি এই যে রেক্সোনার অরিজিনাল সাইট কোনটা, এটা রেক্সোনার এটা কি ফ্রেশ মার্ট, এটা আমি বানাই দিছি। এখন এটা যে একবার আমি বানাইছি 7-8 দিন খরচ করে সেই আগের থেকে ধরে, এখন যদি কেউ যদি আমার বলে ভাই আমারটা কালো মাঠ বানাই দেন, তাহলে আমার কষ্ট, কালো মাঠ ধরো, কালো জিরা মাঠ, তাহলে আমি এখানে কালো জিরা মাঠের লোগো বসবে, এখানে আমার কালো জিরার যে ছবিগুলা এগুলো আসবে, নিচে নিচে যদি আরো প্রোডাক্ট সে চেঞ্জ করতে চায় করবে, কি তাহলে কি আমার আর কষ্ট বেশি করতে হবে? তাহলে এই যে আমি ফ্রিল্যান্সার, আমি এখানে আমার নাম্বার আছে কিনা? তা আমি যে ভাই এখানে এই যে ফ্রিল্যান্সার মানুষ হয়ে আমি ওয়েব ডেভেলপার, এখন আমার কি সম্পদগুলো করে রাখতে হইতেছে না? তোমরা তো মাশাআল্লাহ গ্রাফিক ডিজাইনার যারা আছো সবাই ভালো ভালো জিনিস কতটা করছো আমি জানি না, তবে করছো। বিজনেস কার্ড লাগবে 50টা, আইডি কার্ড লাগবে 50টা, ব্যানার লাগবে 50, সব এই মুড়ি করে রাখতে। বায়ার যখন বলবে এই তুমি তোমার একটা পোর্টফোলিও দেখাও, বা তুমি বন্ধু কি কাজ করছো আমাকে দেখাও, বা তোমার যেই একটা ওয়েবসাইট লাগবে, নরমাল কি ওয়েবসাইট বলছি না এর আগে, সেই ওয়েবসাইট যে অনলাইন ক্লাসের সময় বলে দিছি, সব একটা করে ওয়েবসাইট ফ্রিতে ওয়েবসাইট বানানো, আমি ভিডিও বানিয়ে দেখাই নাই, কি দেখাইছি কিনা দেখাইছি? এই তাহলে আমরা আশা করি যে এরপরে যদি কেউ মানে ওয়েবসাইট কোনটার মধ্যে এটা নাকি, হ্যাঁ করবে না, না করবে না, করবে না, ওকে। তাহলে আমরা ফ্রিতে ওয়েবসাইট বানানো, আর কি টাকা খরচ করা লাগবে? সম্পূর্ণ ফ্রিতে 3000 টাকার ওয়েবসাইট আজকের জন্য ফ্রি। আমি নেক্সট ক্লাসে ওই ওয়েবসাইট বানায় কালকে পরশুর মধ্যে আমাকে পাঠিয়ে দিবা যে স্যার আমার ওয়েবসাইট,
আবারও বলি, যারা গ্রাফিক ডিজাইনের কাজ করবে মার্কেট প্লেসে, তাদের বাবা এই ওয়েবসাইটের মধ্যে সব থাকতে হবে, যেটা একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম। তাহলে পাইছো ফ্রেশ মার্ক, তাই না? তারপর দেখাইছে কি একটা ল্যান্ডিং পেজ। এই যে আমি ডেভেলপার দেখে আমি এত কাজ করছি বিধায় আমাকে মানুষ কাজ দেয়, বা আমি বায়ার আমার কাছে চাইলে আমি তাকে দিতে পারি। হ্যালো কম্পিউটারটা কি খারাপ হয়েছে? নর্মাল। এখন আমি তোমার এইখানে যদি তুমি মনে করো এইটা দিয়ে যদি কেউ এই থিমটা যদিও একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাও, এখানে ডিজাইন দিয়ে দিবা, একসাথে 5-7টা ডিজাইন দিয়ে দিবা, ওই যে হর্ষ পাই না, এইখানে তুমি এই ডিজাইন সম্পর্কে লিখলা, এই ডিজাইনটা আমি কমপ্লিট করছি, এই ডিজাইনগুলো কেউ চাইলে এরকম এরকম, মানে বুঝো তো অ্যাবাউট আস, মানে এটার সম্পর্কে অ্যাবাউট আস। ওকে, তারপরে একটু তাকাও এইখানে। এরপরে আমি তোমাদেরকে আরেকটা দেখাতে চাই। তুমি যদি বাগডুম, তুমি দেখো এই সাইটটা কি খারাপ লাগতেছে, তুমি নিজেই নাম্বার দাও। দাদা ভাই খারাপ লাগতেছে? এই যে আমি সাইটগুলো যে ভাই রাতকে রাত বৈশা আমি ফ্রেম করি, বানাই, তা আমি কেন বানাই? একবার বানাইছি লাগছে 20 দিন বা 1 মাস, আর এখন বানাইতে লাগবে আমার 2 দিন। কারণ আমি যেটা বুঝি যে আমি কষ্ট করলে এই দেখো, ঠিক আছে, এগুলো কি সময় লাগে নাই? এই জন্য আমি তোমাদের উপর আমার রাগ যে আমি যদি আরেকটা জিনিস দেখাই তার তুমি নিজেই নাম্বার দিও। দেখো তো এটা কেমন হয়েছে, ফার্নিচার এটা কি খারাপ হয়েছে? এখন যদি কেউ ফার্নিচারের কাছে আসে আমার সময় লাগবে 2 দিন। এই দেখো খারাপ লাগতেছে ভাই? দেখো তো তুমি নিজেই নাম্বার দাও। এই যে ছবিগুলো যে ফালাইছি ব্যাকগ্রাউন্ডে, এই সেই কষ্ট কি কম হয়েছে? তা আমি যে মানে ডিজিটাল মার্কেটার ওয়েব ডেভেলপার, তার প্রমাণ তো আমার কাছে আছে, রাইট কিনা? এই যে সব 5 asianbigbazaar.com এর আন্ডারে চলতেছে, রাইট কিনা? আবার তো বলতে পারো ভাই এটি কার আন্ডারে, তাহলে আমার যদি না হয় আমার আন্ডারে চলতেছে কি ভাই? দেখছো? তাহলে আমি কি এই ই কমার্স 12 নামে কি কোনো ডোমিন কিনা লাগছে, হোস্টিং কিনা লাগছে? কারণ আমার এই ডোমিনের আন্ডারে যতদিন চলবে, আমার হোস্টিং ঠিক থাকলে আমার কোনোদিন আর লাগবে না। তারপর আরেকটা জিনিস দেখো, এই তাকাও, এটা কি ভাই? দারাজ দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় ভাই, আপনি দারাজ কিনা ফেলাইছেন। আমি জাস্ট দারাজ আমার পছন্দ, এই জন্য দারাজ। আরে দারাজের মতো নাও, দারাজের তো 80% হয়েছে নাকি? দেখো নিজে নাম্বার দাও। হ্যাঁ, আমি তুমি নাম্বার দেও না, ঠিক আছে? ওকে, তো প্রোডাক্টগুলো কি খারাপ লাগতেছে? ওকে, তাহলে এই যে এই জন্য এটাকে বলা হয়, দেখো তো বইটই এই যে ডিজাইনগুলো দিছি, তো একজন গ্রাফিক ডিজাইনের ভ্যালুটা কত বড় ভাই। এখন গ্রাফিক্স জানছো, ডিজিটাল মার্কেটিং জানা মানে আমি ওয়েবসাইট বিক্রি করি, ডেভেলপার কার মাধ্যমে? ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। তুমি যে গ্রাফিক্স জানো, এই জন্য তোমার আম্মুরে বলছি যে আপা একটু ওকে মানে আপনি খেয়াল রাখেন, ও যেন প্রতিদিনের কাজ রেডি করে বাসায় রাখে। যেই কাজ শিখাইছি রোহন স্যারে, যতগুলো আইটেম, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন, ইলাস্ট্রেশন, বিজনেস কার্ড, লঘু আর কি ফ্লায়ার, এই 5টা কাজের উপরে 500 ডিজাইন করে রাখো, আর পেজের মধ্যে প্রতিনিয়ত আপলোড করো, ইউটিউব চ্যানেলে আপলোড করো। তুমি কি করো? তোমাকে নেটওয়ার্কিংটা তো তৈরি করতে হবে, কি ভাই? ওকে, এখন আমি লাস্ট একটা কাজে যাব, তাহলে তুমি আরো বুঝতে পারবা যে ভাইয়া আসলে একটা কাজ কি বানাইছে। ইবিলি কি খারাপ লাগছে ভাই? ইবিলি বাংলাদেশে নাই, আমি ইবিলি বানাই ফেলাইছি, কি খারাপ লাগতেছে? লোগোটা কেমন লাগছে আপনার? কোন নাম্বার কার দেন তো? তাহলে এই যে এশিয়ান বিগ বাজার আন্ডারে ইবিলি বিডি নামে এটা দেখছি, কালার কম্বিনেশন খারাপ লাগছে, আপনার নাম্বার দেন, যান দেন। ধরেন আমি যে ডেভেলপার, আমি যে ফ্রিল্যান্সার, আমার পোর্টফোলিও গুলো আপনি কত দেখবেন, তা আমি যে গলা ফাটায় আপনাদেরকে বলি, কেন বলি? আমার দুঃখে বলি ভাই, ঠিক আছে? দেখেন দেখেন, দেখছেন? আচ্ছা, এইবার আমি চলে যাবো আরেকটা সাইডে। দেন তো এই সাইডটা কি বেশি খারাপ লাগতেছে কিনা? পাগল হয়ে যাওয়ার মতো সাইড না? আপনি একটু দেন তো ভাই, দেখেন তো এই গ্যাজেট যারা গ্যাজেট তো বুঝেন, হ্যাঁ। আচ্ছা দেন তো খারাপ লাগতেছে কিনা ভাই, দেখেন তো, দেখছেন? ক্লিয়ার? আরেকটা সাইড আমি দেখাবো। তাহলে এই যে এই কয়দিন আমি একটু সুস্থ থাকলে, বললাম না আমি আল্লাহ তাআলা কখন কাকে সুস্থ করে বলা যায় না। আমার কথা যতক্ষণ সুস্থ থাকো ততক্ষণ ভাই কাজ করবা। খাঁটি দানা খারাপ লাগতেছে ভাই? খাঁটি দানা, হ্যাঁ তো ভাই, খাঁটি দানাটা খারাপ কিনা? নামটা সুন্দর হয়েছে কিনা? এখন যদি কেউ চায় ভাই খাঁটি দানা নামে ডোমিন কিনা দেন, 20,000 টাকা নেব, সাইট বানায় দিব, কি আমার করা আছে 80%। সে যদি আরো বলে স্পেশাল কিছু প্রোডাক্ট ঢুকাইতে, এক একটা প্রোডাক্ট ঢুকাবে 100 টাকা করে, কি ভাই 10টা প্রোডাক্ট ঢুকাবো 1000 টাকা, এখানে এসইও করে তোমাদের ডিজাইনার দিয়ে দিব 500 টাকা, 500 টাকা কোম্পানি পাবে, কি খেয়াল করছো?
তাহলে এই যে সাইড করে রাখার মানে কি, এগুলাই আমার পোর্টফোলিও দাদা ভাই, ঠিক আছে। আমি লাস্ট আরেকটা সাইট দেখে আমি স্কিপ দিব। দেখো তো এইটা কেমন হয়েছে, এটা আমি অলরেডি সেল হয়ে গেছে, তুখার একটা সাইট। এটা রেক্সোনাকে আমি দিচ্ছি, রেক্সোনাকে নতুন সাইট আপডেট করে দিছি, ওরা পেমেন্ট পাঠিয়ে দিবে। দেখো তো ব্যানারটা কেমন হয়েছে। তারপর তুমি দেখো প্রোডাক্টগুলো এই যে, তো ভাই মানে কি বলবো, এই সাইডের জন্য আমার সাইডে যে কষ্ট করবো ওই সময় পাই না, এই জন্য কাজ করে রাখলে ভাই দাম আছে। দেখো দেখো, ওকে। তো আশা করি আমি বুঝাইতে পারছি। একটাই কথাই তোমাদেরকে বলবো সবসময়,